প্রায় 18 বছর পর সিংহ রাশির সাপেক্ষে কন্যা রাশিতে আপনার সেকেন্ড হাউসে নিচস্থ শুক্র ও কেতুর সহাবস্থানে কি হতে পারে। 25শে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, মানে আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করে নিচস্থ অবস্থায় কেতুর সঙ্গে যোগ তৈরি করবে। এবার দেখে নেওয়া যাক শুক্র আপনার কোন ঘরের অধিপতি। শুক্র আপনার থার্ড হাউসের অধিপতি, যেখান থেকে আমরা আপনাদের পরিশ্রম ও পরাক্রমকে বিচার করে থাকি। আবার 10th হাউসেরও অধিপতি, সেখান থেকে কর্মকে বিচার করা হয়। কিন্তু 10th হাউসে বসে আছে আপনাদের ত্রিকোণের একটি গ্রহ, যার নাম বৃহস্পতি, গুরুদেব বৃহস্পতি। বৃহস্পতি খুবই শক্তিশালী, তাই 10th হাউসের সেরকম কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এই যোগের একটা সপ্তম দৃষ্টি রয়েছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, সিংহ রাশি ও লগ্নের জীবনে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কি হতে পারে। আসছি কি হতে পারে সিংহ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে। তার আগে বলে রাখি, অনেকে আমার ভিডিওতে নিজের সম্বন্ধে জানতে কমেন্ট করছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজের সম্বন্ধে জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে পেড সার্ভিস দিয়ে থাকি। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। একটা কথা মনে রাখবেন, এটা কারুর ব্যক্তিগত বিচার নয়, এটা একটি জেনারেল প্রেডিকশান। সারা পৃথিবীর যত সিংহ রাশির জাতক ও জাতিকারা আছে রাশি ও লগ্নের, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা প্রযোজ্য। জেনে রাখুন, আমাদের জীবনে প্রতিটা গ্রহের এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে। সেই কারণে কোনো সময় ভালো যায়, আবার কোনো সময় খারাপ যায়। তবে কোনো কাজ করার আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কাজ করলে জীবন হবে সুন্দর। যাই হোক, এবার আসি আসল কথায়। নিচস্থ শুক্র ও কেতুর যোগে কি হতে পারে আপনার জীবন। প্রথমেই বলি, আপনি বা আপনার বা সিংহ লগ্নের বা রাশির জাতক জাতিকাদের জন্য স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। তার জন্য আপনি অনেকের কাছে খারাপ হয়ে উঠবেন। তারপর কি হতে পারে, এই সময় অনেক বাধা ও বিঘ্ন আসবে, কিন্তু সেগুলো ঠিক আপনি অতিক্রম করবেন। এর জন্য আপনার পরাক্রম মানে সাহস বাড়তে দেখা যায়। আপনার কষ্ট হলেও কিন্তু এই বাধাবিঘ্ন, যেহেতু পরাক্রম আপনার বাড়ছে, বাধাবিঘ্ন আপনি কাটিয়ে উঠবেন। আপনার দায়িত্ব বাড়বে পরিবারের প্রতি বা নিজের প্রতি, বা আপনার পারিপার্শ্বিক যারা নিকট আপনার আছেন, তার জন্য আপনার চিন্তা ও পরিশ্রম বাড়তে চলেছে। প্রস্তুত থাকুন, মনকে প্রস্তুত রাখুন, কারণ পরিবারের ও নিজের পরিচিতির মধ্যে কাউকে জীবনে প্রতিষ্ঠিত করার প্রবণতা আপনার মনে গঠিত হতে পারে। এরপর কি হতে পারে, যারা ব্যবসা করছেন, নতুন করে এই সময় কোনো ইনভেস্ট করবেন না। যারা ব্যবসা করতে চাইছেন, এই সময় না করাই ভালো। এই সময় কোনো লগ্নি বা শেয়ার মার্কেটে বা যে কোনো জায়গাতে কোনো টাকা পয়সা ঢালবেন না। এই সময় টাকা পয়সার ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ অর্থহানির যোগ আছে।
এই সময় সিংহ রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা ভোজন রসিক হয়ে উঠবেন, তাই পরিপাকের সমস্যা হতে পারে। এর জন্য চিকিৎসার প্রয়োজন পড়তে পারে বা হসপিটালাইজডও হতে পারেন। এরপর কি হতে পারে? যারা পড়াশুনো করছেন, পড়াশুনো বলতে কোনো জায়গা থেকে ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন, বা চাকরির জন্য যারা কোনো জায়গা থেকে ট্রেনিং নিচ্ছেন, তাদের ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন আছে, না হলে সেই ট্রেনিং থেকে আপনি বিচ্যুত হতে পারেন। এরপর কি হতে পারে? পরিশ্রম, মানসিক সমস্যা বাড়বে, দুর্ঘটনার যোগ দেখা যায়, তাই পা ফেলবেন খুব সাবধানে। এই ছিল নিচস্থ শুক্র ও কেতুর সংযোগে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ফলাফল। আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।